ছাদ বাগানে একটি ইউনিক সিস্টেম যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ছাদ বাগানে আপনার ফসলের যে প্রোডাকশন সেটা 3 থেকে 4 গুণ পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কী সেই ইউনিক সিস্টেম যাতে আপনার ফলন 3 থেকে 4 গুণ পর্যন্ত বাড়তে পারে। এই সিস্টেমটা কিভাবে কাজ করে, আপনি আপনার ছাদ বাগানেই বা এই সিস্টেমটা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে ছাদের কোনো ক্ষতি হয় না, উপরন্তু আপনার গাছের হেলথ অনেক বেশি পরিমাণ বেড়ে যায় এবং তার সঙ্গে প্রোডাকশনে বেড়ে যায়, অটোমেটিক্যালি সেটা বেড়ে যাবে। এই সিস্টেমটা বেশ কিছু ছাদ বাগানে কিন্তু ব্যবহার করে, কিন্তু আমি দেখিনি কেউ এই সিস্টেমটার ব্যাপারে কাউকে বুঝিয়ে কিছু বলেছেন। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এই সিস্টেমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনি কিভাবে এটা অ্যাপ্লাই করবেন সেটাও বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং এটাকে অসম্পূর্ণ দেখবেন না, তাহলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে নাজমা। আজকে প্রধানত আপনাদের সঙ্গে শেয়ার করব যে সবজির প্রোডাকশানটা আপনারা কিভাবে বাড়াবেন কোন ইউনিক সিস্টেমে। দেখুন, এখানে একটা বেগুন গাছ আমি দেখাচ্ছি। এটা লাগিয়েছি আমি 26 লিটারের একটা ড্রামে। এটা টমেটো গাছ দেখুন, আরও বেগুন গাছ দেখুন, ওগুলো কিন্তু ফলের ঝাঁকাতে, এবং আমরা টবেও লাগিয়ে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম গ্রো ব্যাগও কিন্তু আমরা ইউজ করে থাকি। দেখুন, আমারও কিন্তু গ্রো ব্যাগে রয়েছে সবজির একটা গাছ। তো এইভাবেই কিন্তু সাধারণত আমরা সমস্ত ছাদ বাগানেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই কিন্তু আমরা সবজির চাষাবাদ করে থাকি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে পাশাপাশি দুটো টব রয়েছে, যতই পাশাপাশি রাখি না কেন এর মধ্যে দেখুন বেশ কিছুটা গ্যাপ থেকে গেছে। সেখানে দেখুন এই যে মাটিগুলো দেখুন কত ছোট, কত কম কিন্তু মাটি, ঠিক আছে। তো এখানে কিন্তু ডেপথটা অনেকটা বেশি, প্রায় 15 ইঞ্চির থেকে বেশি কিন্তু ডেপথ আছে। মাটি নিচের দিকে অবশ্যই বেশি আছে, কিন্তু সারফেস এরিয়া যেটা সেটা কিন্তু খুবই কম। এখানে একটা বেগুন গাছ দেখুন, বেগুন ধরেও আছে। এটা আগের বছরের পুরনো গাছ, এই গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু লাগানো আছে। এটাও কিন্তু 12 ইঞ্চি গ্রো ব্যাগ, সাইডটাও 12 ইঞ্চি আর ডেপথটাও কিন্তু 12 ইঞ্চি। তো এই যে মাটিটা আমরা দিয়েছি, এর যে সারফেস এরিয়াটা সেটা কিন্তু খুবই কম। আমরা ডেপথের দিকে বাড়াই, কিন্তু আমরা সারফেসটা কিন্তু দেখি না যে আমাদের কতখানি মাটি আছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যখনই আপনারা গাছ কখনো আপনারা মানে রিপোর্ট করবেন, তখন দেখবেন টবের চারিদিকে যে শিকড় সেগুলো কিন্তু জড়িয়ে থাকে। তার কারণ তার কিন্তু পাশে যাওয়ার কোনো কিন্তু রাস্তা থাকে না। তো এখানে একটা সিস্টেম আপনি দেখুন, আমি এখানে একটা বেড তৈরি করেছি। তো অনেক ছাদ বাগানি আপনারা কিন্তু বেড দেখেছেন, কিন্তু এই বেডের কি কার্যকারিতা সেটা কিন্তু দেখায় না। এখানে দেখুন আমি বাঁশের বেড তৈরি করেছি। বেশিরভাগ ছাদ বাগানে কিন্তু আপনারা দেখতে পাবেন কি তারা কংক্রিটের সিমেন্ট দিয়ে সমস্ত বেড বানিয়েছে, সেটা কিন্তু খরচও অনেক বেশি। কিন্তু কেনই বা এই বেডে চাষ করবেন, সেই ব্যাপারটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি এই বেডটাতে খেয়াল করে দেখুন কতগুলো সবজির গাছ আছে। দেখুন বরবটি, পাট শাক, তার সঙ্গে আছে শশা গাছ, তার সঙ্গে লঙ্কা গাছও আছে, এবং কিছু যে আমাদের দেশি যে নোটে শাক সেগুলোও আছে। আপনারা ভালো করে এই যে ক্লিপটা দেখাচ্ছি এটা ভালো করে খেয়াল করুন। এই যে পাট শাকের গাছ বেশ বড় বড়, একবার কিন্তু তুলে খাওয়াও হয়ে গেছে। এই বেডটা আছে লম্বায় 10 ফুট এবং চওড়ায় আছে 3 ফুট। দেখুন এখানে কতগুলো ফসল হয়েছে, গাছের হেলথ দেখুন। লঙ্কা গাছ এটা, তো এরকম মাঝখানে মাঝখানে আমি লঙ্কা গাছ দিয়েছি। এই 10 ফুট বাই 3 ফুট বেডের মধ্যে আমার মোট 6টা লতানো গাছ আছে। অর্থাৎ এই যে দেখছেন বরবটি আছে, শশা আছে, তরমুজও আছে, সেগুলো এখন ছোট। তো এই গাছগুলো দেখুন এখানে শশা এসেও গেছে। তো মোটামুটি লতানো গাছ আমার 12 বা 13টা হতে পারে গাছ আছে। তার সঙ্গে দেখুন দুটো গাছের মাঝখানে কিন্তু আমি লাইন করে এরকম পাট শাক বুনে দিয়েছি, এবং এর মাঝে আবার একটা করে লঙ্কা গাছও আছে। মানে এখানে আপনার যে জায়গাটা রয়েছে
এই জায়গার মধ্যে কিন্তু আমি এত কিছু আমি লাগিয়েছি, কিন্তু গ্রোথ দেখুন খুব সুন্দর। এগুলো খুব ছোট, বেশি দিনের গাছ না, তারপরেও দেখুন এত সুন্দর গ্রোথ হয়েছে। যেটা একটা টবে যদি আপনি লাগাতে চান, যে কোনো গ্রো ব্যাগে যদি লাগাতে চান, তাহলে কিন্তু অনেকগুলো গ্রো ব্যাগ লাগবে, অনেকটা জায়গা কিন্তু লাগবে। কিন্তু এখানে মাত্র 7 ইঞ্চি ডেপথের একটা বেড আমি তৈরি করছি, সেখানে মাটি আছে শুধুমাত্র 5 ইঞ্চি। দেখুন, আগেও কিন্তু আমি যে গাছগুলো এরকম লতানো গাছ, বড় বড় যে জলের ডাব্বা, সেইগুলো ডাব্বাগুলোতে দিতাম। যেমন এখানে একটা দেখুন শিম গাছ আছে, তো এগুলোতেই দিতাম। কিন্তু যখন এই গাছগুলোকে পরীক্ষা করে দেখছি যে এর যে শিকড়, সেগুলো কিন্তু ডেপতে যায় না। দেখুন একটা তুলছি, দেখুন এর যে শিকড় সাইডে আছে, নিচের দিকে কিন্তু খুব কম শিকড়, অর্থাৎ এর ডেপতে কিন্তু বেশি শিকড় যায় না। এটাও আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। দেখুন দেখুন ভালো করে, সাইড থেকে কিন্তু চাপ দিয়ে উঠছে, দেখুন নিচের দিকে কিন্তু সেভাবে শিকড় যায় না। তাহলে সেই মাটিটা আমরা যে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি বড় বড় গ্রো ব্যাগে দিচ্ছি, ডেপতে এত মাটি দিচ্ছি, সেই মাটিটা কিন্তু আমাদের কাজে লাগছে না, উপরন্তু ছাদের ভার বাড়াচ্ছে। তো এই যে রুটগুলো, এই রুটগুলো কিন্তু যদি সাইডে বাড়তে পারে, তাহলে যতটা ফাঁকা পাবে ততটা কিন্তু বাড়তে পারবে, সেখান থেকে খাবার নিতে পারবে। কিন্তু আমি যেটা আগে বললাম যে যখন আমরা রিপোর্ট করি কোনো গাছ, তার যে শিকড়গুলো টবের চারিদিকে একটা জাল আকারে কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ খাবার খুঁজতে খুঁজতে তারা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, আর বেরোবার জায়গা পায় না বলে তারা কিন্তু ওই টবের চারিদিকে ঘুরে একটা জালের মতো সৃষ্টি করে নেয়। তার মানে এটা কিন্তু যদি আপনি এইভাবে ছড়িয়ে দেন, বড় লম্বা জায়গায় মাটিটা ছড়িয়ে দেন, তাহলে কিন্তু সেখানে এর যে শিকড়গুলো সেখানে বাড়তে পারবে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে কোন গাছটার শিকড় সাইডে ছড়াচ্ছে। যেমন এই লতানো গাছগুলো, এগুলো কিন্তু সব সাইডে শিকড় ছড়িয়ে যায়। তারপরে এই যে পাট গাছ দেখছেন, এরও কিন্তু সাইডে শিকড় ছড়ায়। শুধু এগুলো নয়, লঙ্কা গাছ বলুন, বেগুন গাছ বলুন, অধিকাংশ গাছ কিন্তু শিকড় 3 থেকে 4 ইঞ্চির বেশি যায় না, খুব বেশি হলে 5 থেকে 6 ইঞ্চি যায়, তার থেকে বেশি কিন্তু যায়ই না। তাহলে তারা কিন্তু সবসময় সাইডে বাড়ার একটা জায়গা খুঁজে যায়। তো তার জন্য আপনি যদি এইভাবে একটা বেড তৈরি করেন, আমি এখানে বাঁশের বেড করেছি, আপনি এখানে করতে পারেন কাঠের, করতে পারেন কাঠের তক্তা দিয়ে করতে পারেন, আপনি এখানে গ্রিলের করতে পারেন। আমার কাছে বাঁশটা অ্যাভেলেবেল ছিল, সেজন্য আমি বাঁশ দিয়ে করেছি। তো কংক্রিটের যদি আপনি করেন, ধরুন আমার যেমন একতলা ছাদ, এই একতলা ছাদে আমি যদি কংক্রিটের বেড করি, তাহলে কিন্তু আমি কোনোভাবেই ওই বেডটাকে সরাতে পারবো না, আমার উপরে কিন্তু আর কোনোভাবে ঘর করতে পারবো না। কিন্তু আমার ছাদ বাগানের শখ, আমাকে ছাদ বাগান করতে হবে এবং ভরপুর প্রোটেকশন নিতে হবে। তার জন্য কিন্তু আমি বাঁশের এরকমভাবেও তৈরি করেছি। দেখুন এই একটা নতুন তৈরি করছি, এটা প্রায় 20 ফুট মতো লম্বা, আর এর যে ডেপথটা সেটা একটু আমি বেশি রেখেছি, 10 থেকে 12 ইঞ্চি মতো আমি ডেপথ রেখেছি। কারণ এখানে আমি কিছু এমন জিনিসও চাষ করতে চাই যেখানে ডেপথের দিকে তার শিকড়টা বেশি যায়। যেমন ধরুন মূলো, গাজর, এই সমস্ত জিনিসের কিন্তু নিচের দিকে অনেকটা বেশি জায়গা লাগে। তো তার জন্য আমি এটা একটু বেশি করলাম, যাতে আমি ওই ফসলগুলো এখানে চাষ করতে পারি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন, এই যে মাচাটা আমি তৈরি করেছি, বেশ একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। তো এখানে আমি একটা মোটা তিরপল দেব, যার ফলে কিন্তু ওইখান দিয়ে আর কিন্তু জল বেরোবে না। নিচেটা দেখুন সম্পূর্ণ ফাঁকা, তো এখানে জল কিন্তু জমে থাকার কোনো রকম কোনো মানে সম্ভাবনাই নেই, এবং নিচেটা খুব সহজে কিন্তু পরিষ্কার করা যাবে। তো তার জন্য আপনারাও চাইলে কিন্তু এইভাবে বেড পদ্ধতিতে চাষটা করুন। আগামী দিনে আমি যে বেডটা আপনাদের দেখালাম সবজি লাগিয়েছি, তার ওভারভিউ আমি দেব যে কতটা আমি ফসল পেলাম ওখান থেকে। এমনিতেই যদি আপনারা দেখেন যে ওখানে আমি যে বড় যে ড্রামটা দেখালাম, যাতে আমার শিম গাছ ছিল, ওই রকম যদি আমি ওখানে লাগাতে যাই, 10 ফুটের মধ্যে ওই কতগুলো ড্রাম বসবে, 6টা কি 7টা বসবে। তো তাহলে আমি 6টা 7টাই গাছ লাগাতে পারতাম, কিন্তু ওখানে কিন্তু আমার 12টা লতানো গাছ আছে, লঙ্কা গাছ আছে 5-6টা, তার সঙ্গে আবার অতগুলো পাট গাছ আছে। এটা কিন্তু কোনোভাবেই টবে সম্ভব না। তো যাদের উপরে, ছাদের উপরে আর ঘর হবে না, তারা কংক্রিটের বানিয়ে নিতে পারেন, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। আর যদি না হয়, তাহলে কম খরচে বাঁশ, কাঠ বা গ্রিল দিয়ে আপনি করে নিতে পারেন।
তো আমার এখানে বাঁশ ধরুন 6টা বাঁশ লেগেছে, এই 20 ফুট লম্বা যেটা আমি দেখাচ্ছি 6টা বাঁশ লেগেছে। 6টা বাঁশ যদি 100 টাকা করেও দাম হয়, 600 টাকা। আর একটা লেবার খরচা আমাকে করতে হয়েছে। এটা কিন্তু অনেক দিন চলবে, এইভাবেই অনেক দিন পর্যন্ত আপনি এখানে সবজি চাষ করতে পারবেন। আমি এর সম্পূর্ণ আরও এক্সট্রা যে ভিডিওটা, এটা কিভাবে আমি মাটি তৈরি করছি সেগুলোও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আনবো, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে আমি ভিডিও দিলেও কিন্তু আপনি পাবেন না, আপনি ইউটিউবে খুঁজতে থাকবেন, পাবেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি অন করে রাখবেন। আপনারা একটা লাইক করুন, কমেন্ট করুন বা নাই করুন, কিন্তু অবশ্যই একটা শেয়ার করবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু ছাদ বাগানিরা যারা রয়েছে তাদের জানা দরকার। তাতে কিন্তু তাদের অনেকটা হেল্প হবে। তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানগুলো আরও সুন্দরভাবে সবুজ হয়ে উঠবে। কারণ ছাদ বাগানে আমরা যে খরচাটা করব সেই খরচাটা যেন আমরা ফিডব্যাক পাই, তার জন্য কিন্তু আমাদের এগুলো জেনে রাখা দরকার, অনেকের সঙ্গে শেয়ার করা দরকার। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে সুস্থভাবে কাজ করুন এবং আমার ভিডিওগুলো ফলো করুন, তাহলেই কিন্তু আপনারা নতুন নতুন আরও কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।